আর্জেন্টিনার একজন জুলিয়ান আলভারেজ আছে, যে আলভারেজের পা থেকে বিশ্বকাপে গোল আসছিল না। সে আলভারেজের গোলেই আর্জেন্টিনা পেয়েছে সেমিফাইনালের টিকিট। আলভারেজের ডান পায়ের বাঁকানো শটটা চেয়ে দেখা ছাড়া সুইস গোলকিপারের কিছুই করার ছিল না। আলভারেজ যেন বড় মঞ্চে জ্বলে উঠতে পছন্দ করেন। কাতার বিশ্বকাপ দিয়ে যে রূপকথা শুরু হয়েছিল তা আমেরিকাতেও চলমান। আলভারেজের বয়স মাত্র ২৬, তবে এমন কোন ট্রফি নেই যেটা জিততে বাকি আছে। আর্জেন্টিনার বাঁচামরার ম্যাচ মানেই আলভারেজের গোল আর মাগডোসা হয়ে উদযাপন। ছোটবেলায় যখন ভাই আর পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলতেন, তখন আলভারেজের কাছ থেকে কেউ বল কেড়ে নিতে পারত না। সেজন্য বড় ভাই দুষ্টুমি করে নাম দিয়েছে মাগডোসা। সেই নামটাই স্থায়ী হয়ে গেছে আর্জেন্টিনার এই ফরওয়ার্ডের। তখন এই নামে কেউ ডাকলে আলভারেজ রেগে যেতেন, তবে এখন আর মাগডোসা বলে ডাকলে রাগ করেন না, বরং স্পাইডারম্যানের মতন উদযাপন করাটাই তার পছন্দ। প্রতিপক্ষের রক্ষণ যখন মেসি বা ম্যাক অ্যালিস্টারকে নিয়ে ব্যস্ত থাকে, আলভারেজ তখন চলে ওঠেন। তাকে সবাই চিনেছে ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঝ মাঠ থেকে বল টেনে নেট পর্যন্ত নিয়ে যাওয়া আর্জেন্টিনাকে নস্টালজিক করে তোলে। একই ঘটনা তারা দেখেছিল সেই ৮৬-তে। দিয়েগো ম্যারাডোনার সেই গোলটি এখনো দ্য গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে খ্যাত। আলভারেজ হয়তো ম্যারাডোনার মতো ৫-৬ জনকে কাটিয়ে নেননি, কিন্তু বেশ ভালোভাবে চিনিয়েছেন নিজের সহজাত প্রতিভা। ছোটবেলা থেকে মেসিকে আদর্শ মানেন আলভারেজ। সার্জিও আগুয়েরোর পরে আর্জেন্টিনা দলে তেমন জাতের স্ট্রাইকার আসেনি। গত ১০ বছরে একজন স্ট্রাইকারের অভাব আর্জেন্টিনাকে বেশ ভুগিয়েছে। হিগুয়েন তো দুঃস্বপ্ন হয়ে আছে, তবে আলভারেজে এখন আস্থা খুঁজে পাচ্ছেন আকাশী সাদার সমর্থকেরা। মজার ব্যাপার হলো, আর্জেন্টিনার মেইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ যদি অফ ফর্মে না থাকতো, তাহলে আলভারেজকে হয়তো আর্জেন্টিনা পেত না। কাতার বিশ্বকাপের আগে বাছাই পর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত খেললেও বিশ্বকাপের মূল আসরে এসেই ছন্দ হারিয়ে ফেলেন আর্জেন্টিনার মূল স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপের রাউন্ড ১৬-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল মিসের পর্ষা সাজিয়ে বসেন মার্টিনেজ। এ নিয়ে কোচ থেকে শুরু করে ভক্ত সমর্থকদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। এমন সময় কোচ লিওনেল স্ক্যালোনি সিদ্ধান্ত নেন, তিনি জুলিয়ান আলভারেজকে বিশ্বকাপের মঞ্চে বাজিয়ে দেখবেন। সুযোগ দুহাত ভরে নিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে তিনি গোল করেন। শুধু গোল নয়, প্রতিপক্ষের ডিফেন্সে আলভারেজ সবসময় ব্যস্ত সময় পার করেন। বয়স আর পজিশনের কারণে লিওনেল মেসি আগের মতো হাই প্রেসিং ফুটবল খেলতে পারেন না। আলভারেজ যেন মেসির অভাব বুঝতেই দেন না। বিপক্ষ দলের রক্ষণভাগে তিনি দারুণ সচেতন, যেন দম ফেলবারও সুযোগ দেন না। গোল করতে আলভারেজের জন্য ডি বক্সের ভেতরে বা বাইরে সামান্য একটু জায়গায় যথেষ্ট। আলভারেজকে মেসির প্রতিবেশী বলা যায়। মেসির জন্মস্থান রোজারিও থেকে আলভারেজের বাড়ি ৩৫০ কিলোমিটার দূরে। ১৬ বছর বয়সে তিনি দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ ক্লাব রিভার প্লেটে যোগ দেন। এখানে দুর্দান্ত খেলার সুবাদে ২০২১ সালে তাকে সাউথ আমেরিকান ফুটবলার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। একই বছরের ৩ জানুয়ারি জাতীয় দলে মাগডোসা মানবের অভিষেক হয়। পরে ২০২২ সালে তিনি ১৪.১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিভার প্লেট থেকে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। এখানে সম্ভাব্য সব ট্রফি জিতলেও তেমন প্লেইং টাইম পেতেন না, তাই যোগ দিয়েছিলেন সিমিয়নের অ্যাটলেটিকো মাদ্রিদে। কিন্তু এখানে গোল পাচ্ছিলেন না, তবে সময়ের সঙ্গে ঠিকই মানিয়ে নিয়েছেন। মানিয়ে নিতে পারেন বলেই আলভারেজ সেরাদের কাতারে এসেছেন। বিশ্বকাপে মেসিদের আর ২টা ম্যাচ বাকি। দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফিটা জিততে জুলিয়ান আলভারেজের দিকে তাকিয়ে থাকবে আকাশী সাদারা।